আপনাদের কোয়েরি বেটার হয়। এনিওয়ান? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের স্যার একটা ইন্ডাস্ট্রি ব্যাংক ইন্ডাস্ট্রি করছে, তো ওইটার উপর আমাদের রিপোর্ট মেকিং করতে হবে। 10 বছরের হুম। আর কি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিতে বলছে এবং আমাদের ওই স্লাইড বানাইতে হবে। তো আমরা কেউ আসলে ওইভাবে বুঝতেছি না যে কোথা থেকে শুরু করতে হবে এবং ওই রিপোর্টে আমরা কি কি আসলে অ্যাড করব বা স্লাইড গুলো কিভাবে সাজাবো, ভাই আমাদের কোনো আসলে ধারণা নাই এই সম্পর্কে। ওকে, ফাইন, ক্লিয়ার। আপনারা কি কেউ কোনো ব্যাংক সিলেক্ট করছেন বা জি কোনো ভাই, ইন্ডাস্ট্রি? অলরেডি সবাই সিলেক্ট করে ফেলেছে। কোনটা, কোনটা? ভাই যেমন আমরা ওয়ান ব্যাংক নিছি, আবার কেউ ব্রাক, তারপরে প্রাইম, ডাচ বাংলা, এভাবে এক একজন আর কি এক একটা নিচ্ছে ইন্ডিভিজুয়ালি। ওকে। আচ্ছা, ওয়ান ব্যাংকের যেটা নিয়েছেন তার মধ্যে আপনারা কি দেখাতে চাচ্ছেন? ভাই আমাদের স্যার লাস্ট 10 ইয়ার্স অর 20 ইয়ার্স এর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিতে বলছে, যে ওগুলো অ্যানালাইসিস করতে বলছে এবং ওইটার উপর রিপোর্ট মেকিং করতে বলছে। স্যার শুধু এটাই বলছে। আচ্ছা, আমি আপনার কথা বুঝেছি। আপনি যখন রিগ্রেশন অথবা কোনো মডেল করতে চান, তার মানে আপনার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই দুই ধরনের ডাটা লাগবে, রাইট? তো মাই জি কোয়েরি ইজ ভাইয়া। দ্যাট আপনারা এরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ডাটা সিলেক্ট করছেন কিনা। না, আমরা এগুলো না কোনো কিছু ভাইয়া, করিনি। এখনো তো আমরা এটা করিনি। আচ্ছা, ইকোনোমেট্রিক যে আমাদের মূল মডেলটা আলটিমেটলি হলো রিগ্রেশন, রাইট? জি ভাই। রিগ্রেশন যদি আমি দেখাতে যাই, তাহলে আমার ওয়াই এবং এক্স এর ভ্যালু লাগবে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যালু লাগবে। তো ব্যাংকের পার্সপেক্টিভে আপনারা নেট ইনকামের সাথে শেয়ারের পরিমাণ দেখাতে পারেন। নেট ইনকামের সাথে আপনারা এক্সপেন্সের কোনো একটা সম্পর্ক দেখাতে পারেন। আপনাদের দুইটা এরকম যে কোনো দুইটা বা তার চাইতে বেশি আপনার ভেরিয়েবলস গুলো আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট। কেউ কি আগের কোনো স্লাইড দেখেছেন, কেউ করেছিল এরকম, আপনাদের বড় ভাইরা বা কেউ? না ভাইয়া। এ, আমার কাছে একটা আছে, আমরা যখন করেছিলাম, আমি 13 ব্যাচের, তো অনেক আগে। আমি ভাই একটু আমরা খুঁজে নিই, কয়েকটা আমি দেখছি, আপনাকে কিন্তু ওটা দিতেছি। রিসার্চ পেপার যেগুলো আছে না ওইভাবে লেখে না, যেমন অ্যাবস্ট্রাক্ট, তারপরে নিচে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এইভাবে লেখে নো না নো নো, আসলে এরকম কিছু জিনিসগুলো। হবে না। আচ্ছা, আমি একটু খুঁজি। হ্যাঁ, পেয়েছি। যিনি গ্রুপ অ্যাডমিন, একটু আমাকে করেন, ভাইয়া অ্যালো শেয়ার করে করবার দিচ্ছি। অনুমতি দেন। ওকে, ফাইন। আচ্ছা, আজান দিচ্ছি।
ফার্স্ট যদি আমাকে এখানে কোনো প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট করতে হয় কোনো ম্যাট্রিক্স এর উপর, আমাকে একটা মডেল রেডি করতে হবে। এই মডেলটা জেনারেলি এরকম মডেল আপনাদের পরিচিত, রাইট? তো এখানে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আমাকে ভেরিয়েবল গুলো সিলেক্ট করতে হবে। যদি আপনি সিম্পল একটা মডেল রেডি করতে চান তাহলে আপনি একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে পারেন। আমরা সেটাই করেছিলাম আমরা যখন এটার উপর করেছিলাম। ওকে, সো ফার্স্ট কোশ্চেন ইজ দ্যাট ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আপনারা সিলেক্ট করতে পারবেন কিনা। কেউ একজন আনমিউট করে বলতে পারেন যে আপনি এরকম কি ডিপেন্ডেন্ট হতে পারে কি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ব্যাংক রিলেটেড বা অন্য কোনো ইন্ডাস্ট্রি? এনিওয়ান? ভাই আমাদের কি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সিলেক্ট করার সময় দুইটা ব্যাংকের সাথে মিলে গেলে কোনো প্রবলেম হবে নাকি সবাই এক নিতে পারবো? কোনো অসুবিধা নাই, আপনারা যে কোনোটা নিতে পারেন। জি ভাই। তো একটু আগে বললেন না যে নেট ইনকাম এবং ব্যাংকের যে শেয়ার আছে একটা হুম। ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট এইভাবে তো নেওয়া যায়। সেক্ষেত্রে আমার কোনটা ডিপেন্ডেন্ট কোনটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা ভাই এনআইএন এদিকে বা হচ্ছে নেট আরওএ ইনকাম। বা লোন ভলিউমটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা যে লিকুইডিটি বা ক্রেডিট রিস্ক আছে বা ম্যাক্রো ইকোনমিক যে ফ্যাক্টর গুলো আছে যেমন জিডিপি, ইন্টারেস্ট রেটস, ইনফ্লেশন, এগুলোকে সিলেক্ট করতে পারি। রাইট, আপনি ঠিক বলেছেন ভাই। বাট এখন ফ্যাক্ট হলো আপনার যখন 10 ইয়ার্স এর ডাটা নিয়ে কাজ করতে হবে এমন ডাটা নিতে হবে যে ডাটাটা আপনি পাবলিকলি অ্যাভেলেবেল পাবেন, রাইট? আপনি এমন কোনো ডাটা নেন না তাহলে বিপদে পড়বেন যে ডাটা আপনার কাছে নাই। যেমন আরো এর কথা বললেন, এটা যদি করতে হয় আপনাকে কি করতে হবে, রিটার্ন নিতে হবে, শেয়ার নিতে হবে, তারপরে কারেন্ট মার্কেট প্রাইস নিতে হবে, অনেক কিছু। সো এটা নিয়ে আপনাকে আগে ক্যালকুলেশন করতে হবে, দ্যাট ইজ খুব টাফ। এমন ডাটা নেবেন যেটা আপনার কাছে পাবলিকলি অ্যাভেলেবেল আছে। ওকে, জেনারেলি আমি বলি এক্ষেত্রে ব্যাংকের ডাটা নিতে পারেন। ব্যাংকের ক্ষেত্রে আপনি এমন দুইটি ডাটা নিয়ে কাজ করেন যে দুইটা ডাটা আপনার কাছে আছে, কারণ ব্যাংকের ডাটাটা খুবই সহজে পাওয়া যায় যেগুলো পাবলিক ব্যাংক। তাহলে নেট ইন্টারেস্ট মার্জিনটা আমি নেওয়া কি যাবে? ক্লিয়ার করতে পারছি? যখনই মার্জিনের কথা বললেন তখনই আপনাকে তো ক্যালকুলেশন করতে হচ্ছে। চেষ্টা করেন যেটা ক্যালকুলেশন করতে হবে না, খুবই সিম্পলি পাওয়া যাবে। সাপোজ কেউ একটা কোনো ব্যাংকের কথা বলেন, আমি সার্চ দিই তাহলে আপনার সহজে খুঁজে বার করতে পারবো। পূবালী ব্যাংক। বাই ওয়ান ব্যাংক। আচ্ছা, ওয়ান ব্যাংক বা পূবালী ব্যাংক যে কোনো একটা নেই। জি ভাই ওয়ান ব্যাংকই সার্চ করেন আমাদের জন্য ইজি হবে। ওকে, ওয়ান ব্যাংকের এখানে আমি ডাটা পাচ্ছি হলো 2024 2010 পর্যন্ত। দ্যাট ইজ আপনি যদি এটা নেন আপনার জন্য ডাটা আছে। দেখুন, এখানটায় আমার যে ডাটা আছে, প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস আছে, ক্যাশ আছে, কনসোলিডেটেড থেকেও নিতে পারেন অথবা আপনার সিঙ্গেল যেটা আছে সেটাও নিতে পারেন, স্ট্যান্ড অ্যালোন যাকে বলেন। সো প্রফিট অ্যান্ড লস এইখানটায় দেখুন ইন্টারেস্ট আছে, প্রফিট লস প্রভিশন আছে, টোটাল অপারেটিং এক্সপেন্স আছে,
ট্যাক্স আছে, রাইট, অনেক কিছু আছে। তো এইখান থেকে আমরা চাইলে দুইটা জিনিস নিতে পারি, আমার নিট ইনকাম কত আর নিট ইন্টারেস্ট কত। এই দুইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু দুইটার মধ্যে কোরিলেশন বা আমরা একটা সম্পর্ক দেখাতে পারি। তো এখানে অনেক উপাদান আছে, যে কোনো এর মধ্যে দুইটা নিলেই হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? ভাই তখন কি এই দুইটার ভেতর ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট একটা ধরতে হবে, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট রাইট। ধরতে হবে? সেক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট কোনটা, যেমন আমার নিট ইনকাম, এটা আসতেছে জি, আমার অন্যান্য ইনকামের উপর, যেমন আমি এখানে যেটা বললাম নিট এই ইন্টারেস্ট ইনকাম, রাইট। জি ভাই। তাহলে নিট ইন্টারেস্ট ইনকাম হবে আমার ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট, আর এইটার উপর বেস করে আমার আসতেছে নিট ইনকাম। জি ভাই, বুঝতে পারছি। এরকম যে কোনো দুইটা ডাটা আপনাকে নিতে হবে, হ্যাঁ। ক্লিয়ার? হুম, অন্যান্য যারা আছে তারাও এরকম করে, আমার কাছে মনে হয় এমন কিছু নেন যে ডাটাগুলো আপনার পাবলিকলি অ্যাভেলেবেল। আপনি যদি মার্জিন নিয়ে কাজ করতে চান অথবা কোনো রেশিও নিয়ে কাজ করতে চান করতে পারেন, বাট আপনাদের কাজ বাড়বে, কাজেই ওইদিকে একটু খেয়াল করে রাখবেন। আর ব্যাংকের ক্ষেত্রে আমি আরো সহজ বলতে পারবো, বা অন্য কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলতে পারবো, আপনি যদি সাপোজ 2024-এরটা চাচ্ছেন, 2024 আপনি দুইটা ইয়ারে পাবেন, তারপর 2022-এরটা নেন, তাহলে 22-এ 22 এবং 21-এরটা পাবেন। তার মানে আপনার পাঁচটা যদি আপনার অ্যানুয়াল রিপোর্ট ওপেন করেন, তাহলে আপনার ডাটাগুলো এক্সট্রাক্ট করা খুবই সহজ হবে। ওকে, এটুকুতে কারো কোয়েরি আছে কিনা? বা আমাকে বলতে পারেন যে আপনি এটা ভেরিয়েবল নিচ্ছেন, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট দুইটা কি হবে কিনা ভাই, এরকম কোনো স্পেসিফিক কোয়েরি থাকলে আমি বলতে পারেন, আমি বলতে পারি। এখানে আমার ওয়াই হচ্ছে নেট ইনকাম আর এক্স কি আমরা নেট ইন্টারেস্ট ধরবো? হ্যাঁ, ধরতে পারেন। আচ্ছা, অ্যাসেট আর লাইবিলিটি কি ধরা যাবে? অ্যাসেট আর লায়াবিলিটি দুইটার একটার উপর কি কোনো ডিপেন্ডেন্সি আছে? না। তাহলে ধরে কোনো লাভ নাই, আমি এর মধ্যে কোনো সম্পর্ক দেখাতে পারবো না। অ্যাসেটের মধ্যে আপনি চাইলে দেখাতে পারেন আপনার যে অ্যাসেটটা আছে, অ্যাসেটের মধ্যে তো দুই ক্যাটাগরির আমরা অ্যাসেট পাবো, কারেন্ট আর নন কারেন্ট, রাইট? জি। সো আপনি এখানটায় দেখাতে পারেন যে আপনার কারেন্ট অ্যাসেটের সাথে টোটাল অ্যাসেটের কি সম্পর্ক, অথবা নন কারেন্ট অ্যাসেটের সাথে কি সম্পর্ক। ব্যাংকের ক্ষেত্রে যদি বলি ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড বেশ বড় একটা অ্যামাউন্ট, তো ক্যাশ ইন হ্যান্ডের সাথে আমার টোটাল অ্যাসেটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আপনি এটা দেখাতে পারেন। দ্যাট ইজ ক্যাশ ইন হ্যান্ড আপনার হতে পারে হলো ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড টোটাল অ্যাসেট হতে পারে ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ টোটাল অ্যাসেট ওয়াই, ক্যাশ ইন হ্যান্ড এক্স। ভাইয়া, আর কোনো? এখানে Yes. নেট ইনকাম বা নেট ইন্টারেস্টের অ্যামাউন্ট গুলো তো অনেক বড় বড়, আমরা ওখানে এটাকে কিভাবে দেখাতে পারবো স্লাইডে? আপনাকে ফুলটা তুলতে হবে ভাই, স্লাইডেরটা একটু পরে আসি, হ্যাঁ, আগে আমরা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এটা সিলেক্ট করি। আচ্ছা ভাইয়া। আর কারো কোনো স্পেসিফিক? আমাদের সময় আমরা যেটা করেছিলাম, নাম দেখি একটু। হ্যাঁ, আমি ওয়াই নিয়েছিলাম নিট ইনকাম বিফোর ট্যাক্স, আর হলো এক্স নিয়েছিলাম হইলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট করলে আমার নিট ইনকাম কতটুকু বাড়ে বা কমে এটা আমরা দেখতে চাচ্ছিলাম। তাহলে ফার্স্টের কাজটা আমি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ফাইন। এটা শুধু যে ব্যাংক হবে যে তা নয়, যে কোনো ইন্ডাস্ট্রির আমরা এরকম যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা আছে সেগুলো নেব, আর চেষ্টা করবেন সেইগুলো নিতে যেগুলোর ক্ষেত্রে আপনি 10 বছরের ডাটা পাবেন। সাপোজ আপনি নিলেন হলো, ব্যাংক মোটামুটি সবগুলোই পাবলিক,
অন্য ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যেমন ধরেন কোকা কোলার কথা। কোকা কোলা যেটা বাংলাদেশে আছে, এটা হলো ট্রান্সকম বেভারেজের। তো ট্রান্সকম বেভারেজের কোকা কোলা যেটা, এটা কিন্তু আমার পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা নাই। কাজে কোকা কোলা কেউ যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ডাটা পাবেন না, তো আপনার এই অ্যাসাইনমেন্টটা করতে পারবেন না। ওকে। ভাই স্যার তো ব্যাংক নিয়ে করতে বলেছে, কেউ হয়তো অন্য ইন্ডাস্ট্রি সিলেক্ট করবো না, সবাই ব্যাংকের আচ্ছা, ব্যাংকের ইনফরমেশন। যদি করেন তাহলে ব্যাংক তো মোটামুটি ডাটা পাওয়ার কথা। ভাইয়া স্যার টোটাল দিবেন লোন না? অ্যান্ড অ্যাডভান্স, তারপর হচ্ছে এটা দিয়েও তো করতে পারবো। যেমন ডিপেন্ডেন্টটা হচ্ছে টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্স, আর ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট। আচ্ছা, দুইটার মধ্যে কি দেখাবো? ইন্টারেস্ট রেটের উপর আমার টোটাল ডেপ্ট অ্যান্ড লোন, হ্যাঁ ভাইয়া। সম্পর্কটা কি? মানে আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন তখন এরকম করতে হবে যে আপনার হ্যাঁ, ইন্টারেস্ট রেট নেগেটিভ যদি বেশি হয়, রিলেশনশিপ। হুম। অ্যাকচুয়ালি এটার কোনো সম্পর্ক কি স্পেসিফিক আছে দেখেন তো। ইন্টারেস্টের সাথে টোটাল ডেপ্ট, আমি এটা থেকে যদি আমি কিছু একটা মানে মিন করতে চাই, কিছু একটা আমি এটা থেকে তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে আমার টোটাল ডেপ্ট এটা কি বাড়তেছে বা কমতেছে, এরকম কিছু? মানে এখানে একটার সাথে একটা সম্পর্ক যুক্ত থাকতে হবে, তাই তো? হ্যাঁ, সম্পর্কযুক্ত থাকতে হবে, যা একটা মিনিংফুল কিছু একটা হবে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ইন্টারেস্ট যদি নেন, ইন্টারেস্টের ফ্ল্যাকচুয়েশন নিয়ে করতে হবে, সেক্ষেত্রে ব্যাংক থেকে লাইক আপনি নিতে পারেন ভাইয়া, যে আমাদের যদি মানে এন্ডিং ইনভেন্টরির সাথে যেরকম কস্ট অফ গুডস সোল্ড একটা রিলেশন আছে, এরকম কি হবে? দেখাতে পারেন অবশ্যই। আচ্ছা, বুঝেছি। বাট গুডস এর কথা যদি বলেন, ব্যাংকে গুডস থাকে না। না, আমি জাস্ট একটা উদাহরণের জন্য বললাম বা বুঝার ক্ষেত্রে। রাইট। তো ফার্স্টে যেটা আমরা যেটা বুঝলাম সেটা হলো আমাদের কি ডাটা নেওয়া লাগবে, সেটা আমরা বুঝলাম। ওকে। জি। আচ্ছা, নেক্সট এই ডাটাটাকে কিভাবে অ্যানালাইসিস করব, যেটা আমাদেরকে দেখাইতে হয়। আমি যেটা করেছিলাম সেটা হলো ব্র্যাক ব্যাংকের আমরা ডাটা নিয়েছিলাম, ব্র্যাক ব্যাংকের নেট ইনকাম এবং ইনভেস্টমেন্ট ইয়ারলি, এই 2001 থেকে 2021 পর্যন্ত আমি এই ডাটাগুলো নিয়ে সাজিয়ে নিয়েছিলাম। এটা মিলিয়নে হতে পারে, আপনার ইউএসডি তে হতে পারে, যেটাই করেন কারেন্সিটা মেনটেন করবেন সেম রাখতে। ওকে। এরকম করে ওয়াই এক্স কোনটা ওয়াই এবং এয়ারটা। ওকে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ডাটাকে অ্যানালাইসিস করতে হবে, এই জন্য আমাদের এই যে ডাটা নামক এই পোর্শনটা লাগবে, দেখতে পারতেছেন? জি। জি। জি ভাই। এখানটায় অনেকের ল্যাপটপ আছে, অনেকের নাই। যাদের ল্যাপটপে এই ডাটাটা নাই, কিভাবে এই ডাটাটা এখানটায় আনবেন সেটা আমি দেখতে দিচ্ছি। ইনফোতে যাবেন, জি, আছে, ডাটা আছে। যাদেরটাই নাই তারা এই যে দেখেন, এইদিকে এসে রিবনে এসে অপশনের মধ্যে গিয়ে এই যে অ্যাড ইন যেটা আছে, এই অ্যাড ইনের মধ্যে গেলে আপনি ডাটাটা পাবেন, যেটা আপনার এখানটায় সবারটাই আছে, জাস্ট আপনাকে অ্যাড করতে হবে। যেমন আমারটার মধ্যে অ্যাড করা আছে। হ্যাঁ, ক্লিয়ার? এরপর আমাদের যেটা করতে হবে, ডাটায় গেলাম, ডাটা অ্যানালাইসিস, দেখতে পাচ্ছেন? জি। এই যে দেখেন, ডাটা অ্যানালাইসিসে গেলে আমাদের অনেক স্ট্যাটিস্টিক্যাল টুলস আছে এখানে, অ্যানোভা, কোরিলেশন, কোভেরিয়ান্স, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমাদের যেটা লাগবে রিগ্রেশন। রিগ্রেশন সিলেক্ট করবার পর আমার ওয়াই এবং এক্স সিলেক্ট করতে হবে। ওয়াই মিনস
ডিপেন্ডেন্ট ডাটা, এক্স মিন ইন্ডিপেন্ডেন্ট। তো সিলেক্ট করলাম, তাকে সিলেক্ট করলাম, যেহেতু উপরে লেখা সহ আমি সিলেক্ট করছি, দ্যাট ইজ লেভেলে আমার ক্লিক করতে হবে। আপনি নিউ ওয়ার্কবুকেও নিতে পারেন বা এখানেও নিতে পারেন, অনলাইন ফিট প্লটটা নেবেন। আপনার যদি কনফিডেন্স লেভেল 95% রাখতে চান রাখতে পারেন। আচ্ছা, এই জিনিসটার মানে বুঝি আমরা 95%? জি ভাই। জি ভাই, এটা জি ভাই, হাইপোথিসিসে ব্যবহার করা হয় যে কনফিডেন্স ইন্টারভালের জন্য। রাইট রাইট। তো ওকে দিলে আমার এই ডাটাটা অ্যানালাইসিস হয়ে যাবে। একটু সময় নেয় কারো কারো ল্যাপটপে। ডান। এই যে দেখেন আমাদের এই আউটপুটটা চলে আসছে। এ হলো আউটপুট। আর এইখানে যে এটা আসছে, গ্রাফটা আসছে, এই গ্রাফটাকে আপনারা একটু মডিফাই করে নেবেন। কিভাবে করবো সেটা দেখাচ্ছি। কারণ আমার যেটা লাগবে সেটা হলো রিগ্রেশন লাইন লাগবে, এখানটায় রিগ্রেশন লাইন নাই। চার্ট ডাটায় না, এটা তো স্ক্যাটার লেআউট। ডায়াগ্রাম। হুম। এরপরে দেখেন, এই যে দেখেন আমার রিগ্রেশন লাইনটা হয়ে গেছে। ক্লিয়ার? এইটুকুতে কারো কোনো কোয়েরি আছে? ভাই রিগ্রেশন অনলাইন ওটা খেয়াল করি নাই। আচ্ছা, আমি আরেকবার দেখি। আমি যখন রিগ্রেশন চালিয়েছি এখানে লাইন প্লট নামক একটা অপশন রাখছিলাম, খেয়াল করেছিলেন? দেখে আরেকবার, এই যে লাইন ফিট প্লট, এটা আমি ক্লিক দিয়েছিলাম। বাকিগুলো আপনার দিতে পারেন, অনেকগুলো গ্রাফ চলে আসবে। আমার জাস্ট এই যে লাইন ফিট প্লট সেটা হলেই চলবে। ওকে। জি জি। করবার পর আমরা যেটা পাইলাম সেটা হলো এটা পাইছি। ভাইয়া দেখেন এখানেতে বিটা 1 ক্যাপ, বিটা 2 ক্যাপ, তারপরে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড এরর, এগুলো কি আসছে এখানে? সব আছে। মানে ক্যালকুলেশন সরাসরি চলে আসছে। হ্যাঁ, ক্যালকুলেশন সরাসরি চলে আসছে। মূলত নাসির স্যার আমাকে রেফার করছে এই জিনিসটা শেখানোর জন্য, আমি জানি সেটা। তো আমাদের বলছে কিনা জানি না, নাসির স্যার এটা পারে না। হ্যাঁ ভাইয়া, স্যার বলেছে যে আপনি এক্সেলে ইটা দেখাই দিবেন। ওকে। আমি কিন্তু নাসির স্যারের ভক্ত না। কেউ যদি ভুল ক্রমে বলে আমি নাসির স্যারের ভক্ত, তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে ভাইয়া। উনি আমাকে ভক্ত মানে, কিন্তু আমি ওনার ভক্ত না। আচ্ছা, আবার মজা করলাম। দেখুন, তাহলে আমরা এই প্লটটা আনছি, এটার মধ্যে ক্লিক করলে আমার উপরে চার্ট ডাটা এন্ড ফরম্যাট দুটো অপশন চালু আসছে। হ্যাঁ, দেখেন এখন নাই উপরে। যখন আমি এটার মধ্যে ক্লিক করব তখন চার্ট, ডিজাইন এন্ড ফরম্যাট। জি জি। ওকে। এবার চার্ট ডিজাইনের মধ্যে যাব, দেন এইদিকে দেখেন লেআউট, এটাই ক্লিক করলে এই যে দেখেন এটা, এটা হলো আমার রিগ্রেশন প্লট লাইন। এটার মধ্যে ক্লিক করলে আমার এই যে রিগ্রেশনের এই লাইনটা দেয়। জি ভাই, এখন বুঝতে পারছি। ওকে। আপনারা এইখানটায় এই লেখাগুলো এডিট করে নিতে পারেন। আপনারা চাইলে এগুলোর ফরম্যাট চেঞ্জ করতে পারেন, আপনার যেরকম ভালো লাগে। Fine. ভাই আমার একটা কোশ্চেন ছিল। আহ, বলুন। প্রথমে দুঃখিত, আমি পরে জয়েন করছি, এর জন্য হয়তো আপনার মানে রিপিট করা লাগবে। নো কিন্তু ইস্যু। ভাই এই যে ভাই অ্যানুয়াল রিপোর্টের ভেতরে আমি কি ইনফরমেশন ব্যাংকের এখানে এক্স এর ওয়াই তে আনতে পারি? আচ্ছা, ঠিক আছে, ওটা নিয়ে একটু পরে আলোচনা করি আবার। হ্যাঁ এইটুকু হ্যাঁ, আগে জি দেখো, জি। জি সবার জি শেষে জি। কোয়েরিটা করো, আমি তখন আবার প্রথম থেকে বলবো। জি ভাই, জি ভাই।
আমাকে শত করে করা কিছুই না। এইটুকু যদি বুঝে থাকো, এবার এটার ব্যাখ্যাটা করতে হবে প্রেজেন্টেশনের দিন। ঠিক, হ্যাঁ, ব্যাখ্যাটায় আসি, যেমন এইখানে কোয়েশ্চেন ব্যাখ্যা তো অল্প একটি, এটা 10 জনে কেমনে করবে? হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। আমাদের সময় আমি কি করছিলাম একটু দেখাই। এটা হলো আমাদের সময়কার, হ্যাঁ, প্রেজেন্টেশন গ্রুপ দিয়েছিল, হ্যাঁ। সবার এই একই প্রেজেন্টেশনের টপিক আমি জানি, অ্যাপ্লিকেশন অফ ইকোনোমেট্রিক্স অন অ্যানালাইজিং এন্ড ইন্টারপ্রেটিং দ্য কন্ডিশনাল রিলেশন বিটুইন দ্য ডাটা, রাইট? হ্যাঁ, এগুলোই দিছে, কিন্তু আমাদের আপনারা যেমন বলছি ইনকাম এন্ড ইনভেস্টমেন্ট, এগুলো আমাদের কিছু বলে নাই। না, আমাদের কিচ্ছু বলে নাই, আমি ওটা নিজে রেডি করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের কিছু বলে নাই। এটা কিচ্ছু বলবে না স্যার। জি ভাই। আমরা তখন ব্র্যাক ব্যাংকের করছিলাম। দেখো, আমরা এখানটায় অনেকেই করেছি। কয়জন? 2, 4, 5 জন ছিলাম। ফার্স্টে আমরা যেটা করতেছিলাম, এই যে ইকোনমিক্স জিনিসটা কি, এটা নিয়ে একজন ব্যাখ্যা করেছে ফুল। হুম। দেন তারপর ইকোনোমেট্রিক্স এ তোমাদের যে 8টা মডেল আছে, 8টা হ্যাঁ, স্টেপস আটটা আছে, মেথোডোলজি। হ্যাঁ, মেথোডোলজি। এই মেথোডোলজি নিয়ে এইখানটায় ব্যাখ্যা করেছিলাম আমরা। প্রত্যেকটা স্টেপ, একটা একটা করে স্টেপ আমরা কিভাবে নিয়েছি। যেমন ফার্স্ট স্টেপ যেটা ছিল, সেটা কি স্টেটমেন্ট অফ দ্য থিওরি। থিওরি, জি ভাই। এই থিওরির মধ্যে আমরা দুইটা হাইপোথিসিস ডেভেলপ করি। হাইপোথিসিস এখানে লেখা আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেন তারপরে তারপরে আমাদের যে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল। মডেলটা, জি ভাই। ম্যাথমেটিক্যাল মডেলে আমাদের কিন্তু এই যে ইরো টার্মটা থাকে না, নিউ থাকে না না। না, ওটা তো এই স্ট্যাটিস্টিক্যাল মডেল আর ইকোনোমেট্রিক্স হুম। মডেল। এরপরে এই যে দেখো স্ট্যাটিস্টিক্স এর মডেল। এরপরে ছিল অবটেনিং ডাটা। এই অবটেনিং ডাটার মধ্যে আমরা যে এই 10 ইয়ার্স এর ডাটাটা সিলেক্ট করেছিলাম বা কালেক্ট করেছিলাম, সেটা এখানে। দেন তারপরে ছিল হলো একজনের পার্ট শেষ, আরেকজন ছিল। তারপর এইখানটায় আমরা বিভিন্ন ধরনের যে ফর্মুলা গুলো আছে, সেই ফর্মুলা গুলো প্রুভ করছিলাম। তাই প্রুফ? হ্যাঁ, প্রুভ। এটা স্যার তাহলে খুবই আমাদের খুশি হয়। ফিনান্সিয়াল ইনফরমেশনের সাথে রিলেটেড কিভাবে? আমরা যেই 10 এটা ইয়ারের রিলেটেড এইভাবে, তুমি যেই এখানে মডেলটা তৈরি করলা, এই জি মডেলটা ভাই। তুমি বিটা 1, বিটা 2 এগুলোর মান কিভাবে, ভ্যালুটার কিভাবে বার করবা, কোন একটা ফর্মুলা দিয়েই তো বের করবা। 10 জনের একটা প্রেজেন্টেশন, ফুল একটা কোর্সের ওপর, সো হ্যাঁ হ্যাঁ তোমাকে হ্যাঁ, এগুলো করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। তাছাড়া তোমার বলার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই ভাবতেছিলাম যে উনি যে বললো বলার কিচ্ছু নাই, একজনের 5 মিনিট বললে শেষ। হুম। সো আমরা এই কাজটা করেছিলাম, এই যে এইখানটায় প্রত্যেকটা আমরা ব্যাখ্যা করেছিলাম। ফুল এই ফর্মুলা গুলো আমরা এখানটায় ব্যাখ্যা করেছিলাম, এবং বোর্ডে স্যার খুবই খুশি হয়। বোর্ডে তুমি যদি মার্কার নিয়ে লেখালেখি করো, যা পারো, ব্যাপার হ্যাঁ না। ভাই, ম্যাথের সময় দেখছি ভাই, মার্কার দিলেই 4 মার্ক। ওকে। জি ভাই, এটা আমি দেন করেছিলাম। তারপরে যেটা করেছিলাম সেটা হলো, আমি যেটা অনলাইনে যেটা করলাম, মানে এক্সেল ফাইলে, এই জিনিসটা কিন্তু তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো, যেভাবে আমাদের বইয়ে বা ক্যালকুলেশন করতে হয় খাতার মধ্যে। আমি এটা ক্যালকুলেশন দেখাই দিয়েছিলাম। জি ভাই, হ্যাঁ স্লাইডের ভেতর হইব। হ্যাঁ, স্লাইডের মধ্যে আমি দেখে দিয়েছিলাম। জি ভাই। ভাই, এই ক্যালকুলেশন গুলো তো আপনার এক্সেলে ইজিলি করা যাবে না? মানে ফর্মুলা এক্সেলে বসাইলে করা তো যায়। অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিকলি। আমার কাছে সম্ভবত এইটার টেমপ্লেটটা থাকার কথা, যদি থাকে তোমাদের দিয়ে দিলে তোমরা ইজিলি বার করতে পারবা। হ্যাঁ ভাই, এটা অনেক উপকার হয়। দেন প্যারামিটার অন্যান্য জিনিসগুলোর ব্যাখ্যা করেছিলাম, এবং রিগ্রেশন লাইন যেটা ছিল সেটা আমরা ব্যাখ্যা করছি। ওকে। দেন আমার পার্ট ছিল, এই আমার পার্টে ফুল যেই রেজাল্টটা ছিল, সেই রেজাল্টটা নিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম, প্রত্যেকটা কি এই জিনিসগুলো নিয়ে। আমার মনে আছে স্যার এখানটা আমাকে স্পেসিফিক ভাবে কোয়েরি করছিল, আসলে ভেরিয়েন্স বলতে আমরা কি বুঝি।